সাত দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আমার ভক্ত ভজন করছে, তাকে খাইয়ে এসো, আগামীকাল একাদশী। আজ ভক্ত প্রসাদ না পেলে খুব মুশকিলে পড়ে যাবে। গভীর রাত্রিতে মা লক্ষ্মী ওই 11 ভরি সোনার থালা জগন্নাথের নিবেদিত ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে পিপুল বৃক্ষের তলায়। হরি মুরারি মুকুন্দ মাধুদাস আপন মনে গাইছে, প্রভু জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো 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 বুক ভরে যাবে অভাব মেটাবে। আস্তে কি হয়েছে গো? আরে উঠলে আবার বসছো কেন? যা উঠবে ঘর চলে যাবে। এরা দেখছি উঠে বাইরে যাচ্ছে, আবার এসে বসছে বেলা 12টা 12:30 মনে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে রাত্রি জেগে হরিনাম শুনছেন, কি লাভ হবে? বুকে ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আরে রবে না রে। বুক ভরে যাবে অভাব মেটাবে। তখন বলেছিলাম কেউ শান্তিতে নেই, কেন বলেছিলাম? মানুষ তিতাব দগ্ধ জীব, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই আজকের রাত্রিতে কীর্তন শুনছেন, কি লাভ হবে? একাদশী ব্রতের রাজা, আজ একাদশী। হ্যাঁ, বৃন্দাবনে আজ একাদশী, আমাদের একাদশী আজকে। অনেকে কালকে করেছে, ভুল নেই, কালকে যারা করেছে সেটাও ভুল, কিন্তু একাদশী আজ বৃন্দাবন। বুকে ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আরে রবে না রে। বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আরে রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ। সেই রাম হরে কৃষ্ণ হরে হরে লক্ষ্মী তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। প্রসাদের থালা রেখেই মা অন্তর্ধান হয়ে গেল। ও মা 7 দিন কিছু খায়নি, প্রসাদ প্রাপ্তেন ভোগ হয় যেন। প্রসাদ কেউ দিলে সঙ্গে সঙ্গে গালে দিয়ে দিতে হবে, দিয়ে হাতটা কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, নালে জমের বাড়ি যাবে কি করে? প্রসাদ পেয়ে কি করতে হবে বলছে? হাতটা মাথায় মুছে দিতে হবে, নালে জমের বাড়ি যাবে কি করে? জীবনে ওই পাপটা করবেন না। আরে প্রসাদ তো, দেহটা প্রসাদী হয়ে গেল। আপনার দেহে 18টা তীর্থস্থান আছে, সেই তীর্থস্থানগুলো অপবিত্র হয়ে গেলে ভগবান আর আপনার দেহে আসতে পারবে না।
জানেন আপনার দেহের মধ্যে 18টা তীর্থস্থান আছে, এটা জানেন আপনি? জানেন না? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাড মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ জ্যোতির্ময় নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি বার্তা 30 যোগান, জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দ, জিহুবার নিচে আছে দয়া গঙ্গা জল, আল জিহুবাই সরস্বতী, কণ্ঠেতে কানা, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরামা, হৃদয়েতে গদাধর প্রেমেরও ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে বুঝেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী, 18 মোকামের তত্ত্ব নহে পার্বতী, 18 মোকামের তত্ত্ব এই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতা। যখনই কোনো প্রসাদ পাবে হাত মুখটা ধুয়ে নেবে, যে প্রসাদই হোক, চরণামৃত পেলেও সঙ্গে মুখে দেওয়ার পর উচ্ছিষ্ট হয়ে গেল মানে হাত ধুতে হবে। আর এঁঠো হচ্ছে চণ্ডাল, লক্ষ্মী চলে যায় সংসার থেকে যদি এঁঠোর বিচার না করে। এটা মাথায় রেখো, ছেলে মেয়েদের এই শিক্ষা দিবে, যা খাবি সঙ্গে সঙ্গে হাত মুখ ধুবি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মাধুদাস প্রসাদ পেয়ে সোনার তালাটা পিছন দিকে রেখে দিয়ে হাত মুখ প্রক্ষালন করে আবার ভজনে বসলেন। ভোর হয়ে গেল, পান্ডারা মন্দির খুলতে সেই সর্বনাশ। এই শ্যামলা, কাল জগন্নাথের সেবাকে দিয়েছিল, হে মদন বাবু, কাল জগন্নাথের সেবাকে দিয়েছিল আপনি? তা জগন্নাথের সেবা দিলেন, চাবি কে দিল রাতে? ভোরে এসে চাবি খুললো কে? তা সোনার থালা কোথায়, প্রসাদ কোথায়? খুঁজে দেখুন না, টিএল নিয়ে জানিনি বললে কেউ শুনবে? রানীমা ঘাড় ধাক্কা দিয়ে সব বার করে দেবে মন্দির থেকে। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সখনে ধাইয়া যায় যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ওগো যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল, সবাই ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল। ওরে এইবার চোর, হে ভাই, দেখেছিস রাতের বেলা হরি হরি আর দিনের বেলা চুরি? উল্টো বললে, উল্টো বলেছি। বাবাজিকে জিজ্ঞেস কর না, হগড়টি কোন করেছি? ও বাবাজি, হগড়টি কোন করেছি? ধাই কিড়ি বলো পৌড়ে তোমায় চুরি করছি, কিটা পকড়ে মারি পুঁতি দেবো না? হগড়ে ছিল ওটা ফাবড়ে না। ও ভাই, ও এমনি হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে মার, আর বেঁধে চাবুক দিয়ে মার। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে, হে জগন্নাথ আমি তো চোর নই, তবু তো আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর বলি রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলের আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানা, জগন্নাথের অঙ্গ ফেটে গেল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, অঙ্গ ফেটে গেল,
পাশে দেহটা ফেলে রেখে পুরীর পান্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। কিন্তু দ্বার উন্মোচন করা যাবে না, সূর্য উদয় হয়ে গেছে। সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। মন্দিরের দ্বার উন্মোচন করেই চমকে উঠল, কি সিংহাসনে জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা মন্দিরের ভেতরটায় রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তোর সর্বাঙ্গে এমন করে চাবুকের আঘাত মারল? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মানেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। আমি ভক্তাধীন, ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করেছি। শোনো রানীমা, বিপুল বৃক্ষের তলায় পড়ে আছে আমার সেই ভক্ত মাধুদাস, তাকে আমার বক্ষে ফিরিয়ে এনে দাও, না হলে আমাকে এই নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। কে মাধু, কোথায় মাধু? এদিকে মাধু দাসের যখন জ্ঞান ফিরেছে, উঠে বসে বলছে, জগন্নাথ কে বলে তোমার করুণা নেই? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না, এই মুহূর্তে চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श सुनत मरी छातिया कांपे, दुख मेटानो सुख दोइनो, एक कटा कटा की पंथ निहारू, एक कटा की पंथ निहारू, भाई समशी सुख दोइनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। এসে পৌঁছালো কোথায়? ও মায়েরা, যারা বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন তো। উত্তর ভারত বৃন্দাবন বেড়াতে গেছেন? গেছেন? বাহ, তাহলে তো বলতে পারবেন বৃন্দাবনে গেলে প্রথম কোন মন্দির দর্শন করতে হয়। সেই মন্দিরেই ভোরবেলা এসে দাঁড়ালো মাধু দাস। কোন মন্দির? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। ভোরবেলা কেউ নেই, আপন মনে গিয়ে নাচছে আর গাইছে। বৃন্দাবন কে বাঁকে বিহারি बोलो बिहारी लाल की। हमने ही पर्दा तो करो मुरारी वृंदावन के, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। तुआरू पानी रखित जाओ बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। तुआरू पानी रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। हम तेरे चरण का प्रेम पुजारी वृंदावन के।
একাদশী করেছিলে? একজন ছোলা ভাজা বিক্রেতা পাড়ায় ছোলা ভাজা বেচতে যায়, এক ঠোঙা ছোলা ভাজা মাধু দাসের হাতে দিয়ে বলে গেল, শোনো দ্বাদশীর পারণটা সেরে নিও। মাধু দাস ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আচ্ছা এখানে কেউ কি আছো? তাহলে আমার কাছে অনেকগুলো ছোলা ভাজা আছে, তোমাকে দিয়ে দেব। কি গো, কেউ কাল একাদশী করেছিলে, আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো, আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে। আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড়ই অনন্তরে, আমি বড় অনন্তরে, যে পেয়েছে আমার অন্তরে, আমি বড়ই অনন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। যে পেয়েছে আমার অন্তরে, আমি বড়ই অনন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি বড় অনন্তরে। আমি থাকি তার অন্তরে, আমি থাকি তার অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি থাকি তার অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, আমি থাকি তার অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি থাকি তার অন্তরে। আমি বড়ই অনন্তরে, আমি বড় অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড় অনন্তরে। যে পেয়েছে আমায় তার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। মাধু দাস জানালার ফাঁক দিয়ে দেখছে কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শেষ এক মুরলি বাজায় বাজায়, হাতে ছানি দিয়া মনে ডাকে আয় আয় আয়, কৃষ্ণ বর্ণ শেষ এক মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায়, মুরলি বাজায়, মুরলি বাজায়। এই দেখো তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে। দাও, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ভক্ত ছোলা ভাজার ঠোঙাটা বাঁ হাতে সরিয়ে দিয়ে বলছে, এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, বেরিয়ে এসো তবে দেবো। ভগবান বেরিয়ে এলেন, যেই বেরিয়েছে মাধু দাস বলছে, এই যে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আমি হাত না ধরো,
জনম জনম জীবন মরণ, জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। ও বন্ধু তুমি তো ঘরে থাকো, তুমি সব ছোলা ভাজা খেনো, আমি বাইরে আবার চেয়ে খাবো। ভগবান বললে তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে। কিসের এত আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজ ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। কি আনন্দ হলো বৃন্দাবনে, কি আনন্দ হলো বৃন্দাবনে। কারে হরি নাম দিয়া জগৎ সদিল, যাচি গিয়া দারে দারে। কি যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইলো। না চাইলে যার কাছে পাওয়া যায় সে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল। দ্বিতীয় লাইন, ত্যাগিলে আসে হাতে। বলি যারাই হরিনাম শোনেন, যদি দীর্ঘদিন হরিনাম শুনতে থাকেন, মুশকিলটা কি জানেন? আপনার নেশায় পরিণত হয়ে যাবে। পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলে ছাড়তে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি একবার ভেতরে ঢুকে যায় ও জীবনে ছাড়তে পারবেন না। আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টানতে শুরু করবে, ও একজনকে একজনকে টেনে নেবে। হ্যাঁ, ত্যাগিলে আসে হাতে। এই যে বয়স্ক বাবারা এসছে দেখুন, 60-70 বছর বয়স, শিশির পড়ছে, তার মধ্যে বসে হরিনাম শুনছে। ধন্য আপনাদের নাম শোনা, সত্যিকার কথা। এই ধৈর্য এই শিশির মাথায়, তাতেও হরিনাম শুনছে। যা হয় হবে হবে, থাকতে পারবেন না। বৌমা বারণ করেছে, ছেলে বারণ করেছে, নাতিরা বারণ করেছে, শুনবে না। হরিনামের আওয়াজটা কানে গেলেই ও ঠিক চলে আসবে। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। তুমি নাম ছাড়তে চাইলে কি হবে? নাম যদি তোমার রক্তে একবার মিশে যায়, তুমি জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবে না। নিতাই গৌর হরি বল। এ তো গেল শ্রোতাদের কথা। কমিটির কথা বলবো সবার সামনে, বলবো। এই দেখেন, হরিনাম মিটবে, মেটার পরেই মোটামুটি একটু অশান্তি হবে। কেন? চায়ের দোকানে বসে সব সমালোচনা করবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? হ্যাঁ, আমি বলছি, খালি শুনে নিন, এটা হবে। তখনই বাড়ির লোক রেগে যাবে, আর বাড়ির লোক যখনই রেগে যাবে বলবে, এই শোন, আমাকে আগামীবার থেকে আর ডাকবি নি, আমি তোদের মধ্যে নেই, তোরা যা পারিস কর। আমি আর আগামীবার থেকে মিটিংয়েও যাবো না, আর হরিনামেও নেব। আবার দেখবেন আগামী বছর হরিনামের আগে সেই সবার কাছে আগে ছুটছে। কিরে কি হবে? এটা নিয়ম। হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানেন? এক ভদ্রলোক হরিনাম করে, পৌষ মাস, কনকনে ঠান্ডা। তো সাধু মানুষ, কিছুই নাই, চালচুলো, গাছের তলায় বসে হরিনাম করে। তা পাড়ার ছেলেরা বলছে, দাদু এত কষ্ট, তুমি যার নাম করছো তাকে বলতে পারো না একটা কম্বল দিতে? এবার কাকে দিয়ে বলে পাঠাবো? পতিত পাবনী মা গঙ্গা প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন যায়, ওর কাছে গিয়ে বলে আসি। তা গঙ্গার কাছে গিয়ে বলছে, মা গঙ্গা, তুমি তো প্রভুর কাছে প্রত্যেক দিন যাও আর প্রত্যেক দিন ফিরে আসো, মানে জোয়ার ভাটা, তুমি একটু প্রভুকে বলবে আমাকে যেন একটা কম্বল দিয়ে দেয়, খুব ঠান্ডা তো, থাকতে পারছি না। ও মা চোখ খুলেই দেখে একটা কালো কম্বলের বান্ডিল ভেসে যাচ্ছে। ও আর দেরি করে, একবারে কত্তাল টত্তাল রেখে, ঝুলি ঝাপ্পা রেখে ঝাঁপ দিয়ে পড়েছে একবারে জল। একদম সাঁতার দিয়ে গিয়ে কম্বলটাকে পাঁজা করে ধরে টানতে টানতে নিয়ে আসছে তীরের দিকে, তুলবে। কম্বল তো জল পেয়ে ভারী হয়ে গেছে, তুলবে। আর কম্বলটাও অনেক দিন পরে মানুষ পেয়েছে, সেও জাপটে ধরেছে,
চোখ খুলে দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। ব্যাস, পিঠে যখন নখ বসছে, লাগছে তো, তখন বলছে এই ছাড়, अरे छान ना, छाड़, अच्छा रे, हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। ते गिले आसे हाथे दिवसे से धान हाराएছি আমি, পেয়েছি আধার রাতে। আস্তে, দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম, ভুল সিদ্ধান্ত হচ্ছে না। আমরা জানি রাতে কোনো জিনিস যদি হারিয়ে যায় দিনের আলোয় খুঁজে পাওয়া যায়, কি বাবা? না না, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। রাত কোনটা? বৃদ্ধকাল। ভগবানের কাছে কখন যাই? রাত্রিবেলা, বৃদ্ধকালে। 32 পাটির দুটো থাকে, হরি বল আর বেরোনো, হবি বল করি। ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি বলছে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে মাথা কুড়ে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? তখন তো চোখে ভালো দেখতেই পাবে না। তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারে মানে, তোমায়রা সংসারটাকে ভাববে কারাগার। দিন রাত ভগবানের নাম করে যাও, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, সে এমনি চলে আসে। তোমার হৃদয়ে যেদিন নাম করতে করতে ভক্তির কুসুম ফুটে যাবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে থেকে তোমার হৃদয় অঙ্গনে নেবে আসবে। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে 3টে টাইম ভগবানকে ডেকে নিতে হবে যখনই সুযোগ পাবে, মনে থাকবে তো? যদি বলো ডাকবো তাহলে এটা বলে দিয়ে এবার গৌরচন্দ্রিকা শেষ করবো, আর যদি বলো না আমাদের সময় নেই তাহলে ওটা বলবারও দরকার নেই। কি হবে? 3টে টাইম ভগবানকে ডাকার সময় হবে। কি গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই? সকালবেলা নামের মালা আমি নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী, উদয় প্রিয়সী বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, অমনি মালা ঝোলা শো। গুরু বলো তোমায় আমার ঢাকার সময় কো। কাল থেকে বাবা ভোরবেলা তোমায় ডেকে নেবো। ভাবি ভোরের বেলা উঠে আমি করব তোমার স্তব, করব তোমার স্তব। দেখি খুকি উঠে খিদের চোটে বাধায় কলরা, বাধাই কলরা। ওগো সেই রসেতে গিন্নি উঠে তার চাঁদ বদনে ফুটায় খোল। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো। দরকার নেই, কাল থেকে যখন গঙ্গায় স্নান করতে যাব, স্নান করতে গিয়ে জপ করে নেব। নদীর ঘাটে স্নানটি সেরে ভাবি করব তোমার জপ। ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে দাঁড়াই এসে সব, ওগো দাঁড়াই এসে সব। তাদের বদন প্রাণে নয়ন দিয়ে, তাদের বদন প্রাণে নয়ন দিয়ে তোমায় ডাকা হলো গো। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো। ভক্ত
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ডাকবেন কি? তাহলে বলবো, সত্যি ডাকবে? তার আগে একটা সত্যি কথা বলবেন, যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। 5-7, ও বাবা অনেক আছে। হিন্দু ধর্মটা এরাই বাঁচাতে পারবে, তবে 3টে কথা মাথায় রেখে ফুলটা দেবেন। কোনো দিন কোনো সময় কোনো কুঁড়ি ফুল ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? না না, করছে করুক না, আমার বলার দায়িত্ব বলে দিচ্ছি। এই পাপ, এই 3টে পাপে কেউ যদি লিপ্ত থাকে তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় বলা আছে? শ্রীমদ্ ভাগবতে, রাধা বিনোদ গোস্বামীজির শ্রীমদ্ ভাগবতে 5ম খণ্ডে, 5ম স্কন্ধে পেয়ে যাবে নরক বর্ণনায়। বুঝে নিলেন? ওখানেই পাবেন সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এগুলো বলিনি মানে আরো মন খারাপ হয়ে যাবে, হ্যাঁ, যার জন্য বলিনি। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? দুপুরবেলা। প্রত্যেককে ভাত খেতে বসতেই হয়, ভাত খেতে বসে ভগবানকে ডাকবেন। ভাত খেতে খেতে আবার ভগবান ডাকা যায়? আমি সোজা পদ্ধতি বলে দিচ্ছি গর্গা সংগীতা থেকে কিভাবে ভগবানকে ডাকবেন। ভাতের থালাটা নিলেন, একটা প্রণাম করে বলবেন ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। লাভ কি হবে? 3টে উপকার জীবনে পেয়ে যাবে। লিখে রেখে দিন, আমার নাম দিয়ে লিখে রাখো। 3টে উপকার কি কি পাবেন? যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট পাবেন না। 2 নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু হয়ে যায় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই শরীর খারাপ করবে। বুঝে নেওয়া গেল? 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে শুতে যাওয়ার সময়, যখন বিছানায় গিয়ে ঘুমাবেন বালিশটাকে দেবতা মনে করে একটা প্রণাম করবেন। চেষ্টা করবেন সব সময় পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো, সর্বদা চেষ্টা করবেন। আর যাই পারে হোক পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে সহজে স্ট্রোক হবে না। এটা গরুড় পুরাণ বলছে সব থেকে শুভ দিক হচ্ছে আপনার পূর্ব দিক। পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করবে। শোবার আগে একটা প্রণাম করে শোবেন। শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী দেখো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল 3 নম্বর কখন ভগবানকে ডাকবেন? একদম ভোরবেলা। সবাই শুনে নিন, কোনো নিয়ম নেই বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়। শুধু স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কি উপকার হবে দাদু শুনে নাও, লাভ হয়ে যাবে। কি লাভ হবে শুনে নাও, 5টা লাভ বলবো। কি কি লাভ হবে যদি করতে পারো? বেশি না 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও। এই আসরে আসার আগে একজন ফোন করেছিল, কোথা থেকে? ত্রিপুরা, আগরতলা। বলছে আপনার এই স্টিপ নিয়ে এই নিয়মটা করে আমি কিন্তু খুব সুখে আছি। 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন কেমন থাকে। না হলে বেশি দূরে তো বাড়ি নয়, দরকার হলে চলে যাবেন ছুটে, এই তো বাগনা। কথা হয়ে গেছে কিন্তু
25শে আষাঢ় গুরু পূর্ণিমার দিন যাবে, কথা হয়ে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি 5টা উপকার কি কি পাবেন আগে শুনে নিন। 1, যাদের সংসারে খুব আর্থিক অনটন, অর্থ আসছে কিন্তু ধরে রাখতে পারছেন না, এদিক দিয়ে আসে এদিক দিয়ে বেরিয়ে যায়। 1, 2, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 3, ছেলে মেয়ে যদি খুব অবাধ্য থাকে, আপনি 3 থেকে 4 মাস করবেন, এই সব প্রবলেম সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সব থেকে 2টো বেশি উপকার পাবেন। প্রত্যেক দিন আপনার আধ দণ্ড, 1-এর হাফ দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে। সর্বশেষ উপকার, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়া থাকে কুষ্ঠিতে বা হস্তরেখায়, এটা আপনি 13 থেকে 14 মাস করুন, আপনার মৃত্যুবৎ ফাঁড়া কাটিয়ে দেবে। কি করবেন? কিচ্ছু নয়, ভোরবেলা উঠবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, স্মরণ করে আগে 4 জনের কথা বলে দিই, তারপরে মায়েদের এক্সট্রা একটা বলে দেবো। কাকে কাকে 4 জনকে প্রণাম করবেন? পৃথিব্যাং সর্না রূপে না, বাংলা বলি নাকি সুবিধা হবে। পৃথিবী, পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজ সকালে আবার তোমার বক্ষে ফিরে এলাম, ঘুমালে তো মোরা। 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, বৌদিদের বলে দিই, যাদের শাশুড়ি শ্বশুরের সঙ্গে ঝগড়া তারাও পারবে, কারণ এটা কাছে যেতে হবে না, দূর থেকে স্মরণ করে প্রণাম করে নেবে। 4 নম্বর, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন তাকে একটা প্রণাম করে নিতে হবে। তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। ব্যাস, বাবাদের শেষ। যে কাজে যাবেন 1 দণ্ড শুধু হরিনাম করবেন, 1 নাম, 16 নম্বর ত্রিচক্র। চলুন মায়েদের একটা বাকি আছে, এতক্ষণ কিন্তু হাত এইভাবে ছিল বুকে, হ্যাঁ বৃদ্ধ অঙ্গুলিটা বুকে ঠেকে থাকবে, এইভাবে থাকবে। এরপরে কিন্তু সবাই নয়, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে মায়েরা স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন, সাধবা মায়েরা করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে আপনার স্বামীর 1 হাত দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। বুঝে নেওয়া গেল। এইবার মায়েদের প্রথম কাজ কি? যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। কিভাবে মারবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন আস্তে, কৃষ্ণ এটা কতদিন করবেন? 3 মাস 90 দিন কন্টিনিউ 90 দিন করবেন, করে দেখবেন সংসারের কোনো উন্নতি হচ্ছে কিনা। যদি উন্নতি হয় কন্টিনিউ করবেন, নাহলে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। তবে খেয়াল রাখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হয়ে গেলে সারা জীবন করলেও কাজ হবে না। হোমিওপ্যাথি ওষুধ খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাব, তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। বুঝে নেওয়া গেল। নাম অপরাধ যদি না হয় 3 মাসে ফল পেয়ে যাবে। আরে 22 বছর আমার মা বেঁচে ছিল এই হরি নাম করে, লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 22 বছর বেঁচে ছিল। প্রত্যেক দিন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করত। হ্যাঁ, নামের দায়িকা শক্তি আছে। তুমি 1 মাস করো মন, তবে অপরাধ না হয়। যে জনশ্রী, তাই খুকি উঠে পড়, পড়তে যাবি তো?
যে জন শ্রী কৃষ্ণ ভজে। কাজ হবে? যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। কি হলো? কাজ হবে? মুখে নাম করছি আর হাতে ডেড বডি, কাজ হবে কি? 2 সেকেন্ড গিয়ে দেখুন, 2 সেকেন্ডে বুঝতে পারবেন জীবনের কি হয়। সবাই মিলে বাহু তুলুন। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জন আমার হয় আমি হই তার রে। অজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ